নবান্ন অভিযানকে ঘিরে উত্তাল তিলোত্তমা। আজিকর কাণ্ডে উত্তাল তিলোত্তমা সহ গোটা দেশ। আর আজ ছাত্রদের নবান্ন অভিযান, বিশাল ব্যারিকেড ভেঙে নবান্নের দিকে এগিয়ে চলতে দেখা যায় ছাত্র সমাজকে। নবান্ন অভিযানের আহ্বায়ক ছাত্র সমাজের 4 নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানালেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ছাড়ানোর ব্যবস্থা তিনি করবেন এবং তার জন্য যা আইনি পদক্ষেপ প্রয়োজন এবং যত অর্থ খরচ হয় তা বহন করবেন তিনি নিজে। নবান্ন অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা ছিল এবং তা পূর্বেই জানিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ। আর সেই ছবি ধরা পড়ল সারাদিন ব্যাপী। আজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের বাইক নাকি নথিভুক্ত কমিশনারের নামে, অভিযোগ বিভিন্ন মহল থেকে। আর সেই ইস্যুই এবার সমাজ মাধ্যমে স্পষ্ট করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের থেকে দাবি করা হয়, পুলিশের ব্যবহারের জন্য সরকারি যানবাহনগুলি প্রথমে সরকারিভাবে পুলিশ কমিশনারের নামে নথিভুক্ত করা হয় এবং তারপর সেই যানবাহন বিভিন্ন বিভাগের হাতে ব্যবহারের জন্য নাকি তুলে দেওয়া হয়। ধৃত যেহেতু সিভিক ভলেন্টিয়ার ছিলেন, তাই তার ব্যবহার করা বাইকও কলকাতা পুলিশের কমিশনারের নামেই নথিভুক্ত ছিল। ইতিমধ্যেই আজিকর কাণ্ডের তদন্ত হস্তান্তর হয়েছে সিবিআই এর হাতে। সিবিআই এর হাতে হস্তান্তর হবার পরই সেই বাইক তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। কলকাতা পুলিশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেন, এই বাইক নিয়ে সমাজ মাধ্যমে কয়েকজন বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, কলকাতা পুলিশ যেসব সরকারি যানবাহন ব্যবহার করে তা সবই নথিভুক্ত থাকে পুলিশ কমিশনারের নামে। শিরোনামে অসমের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এক বাংলাদেশি পড়ুয়াকে বাংলাদেশে পাঠানো হলো অপরাধের জন্য। কিন্তু ঠিক কী অপরাধ? ভারত বিরোধী পোস্টে লাভ রিয়াক্ট দিয়েছিলেন তিনি। আর এই অপরাধেই দেশে পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশি ছাত্রীকে। সেই বাংলাদেশি পড়ুয়া এনআইটি শিলচরে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের পড়ুয়া। সম্প্রতি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ভারত বিরোধী পোস্টে লাভ রিয়াক্ট দিয়ে সমর্থন জানান তিনি। আর তা জানার পরই সোমবার সেই ছাত্রীকে শিলচর থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কাছাড় পুলিশের আধিকারিক নুমাল মাহাত্তের দাবি, বহিষ্কার করা হয়নি, বরং বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরই দেশে পাঠানো হয়েছে ওই ছাত্রীকে। আজিকর কাণ্ড নিয়ে যখন উত্তাল তিলোত্তমা, তখনই বদলাপুর কাণ্ডে গত সপ্তাহ থেকে উত্তাল মহারাষ্ট্র। আর এরই মধ্যেই সামনে এলো আরও এক ধর্ষণ কাণ্ড। রত্নগিরিতে বছর করে নার্সিং পড়ুয়াকে মাদক খাইয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা ছাত্রী রত্নগিরির চম্পকের এক হাসপাতালে নার্সিংয়ের ছাত্রী। মঙ্গলবার সকালে চম্পকের কাছে ওই নার্সিং ছাত্রীকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। অভিযোগ, কলেজ থেকে ফেরার পথে এক অটো চালক ওই ছাত্রীকে মাদক খাইয়ে যৌন নির্যাতন করে। এরপরই শুরু হয়েছে বিক্ষোভ। হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। দেশে করোনা পরিস্থিতি সহ নানা বিষয়ে সেন্সর করতে মেটাকে চাপ দিয়েছিলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এবার বিস্ফোরক অভিযোগ করলেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। আমেরিকার হাউস প্রতিনিধিকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে জুকারবার্গ তিনি লিখেছেন, 2021 সালে হোয়াইট হাউস সহ বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা করোনা পরিস্থিতি গোপন করার জন্যই মেটার উপর নাকি চাপ সৃষ্টি করতেন। এছাড়াও সেন্সর করা হতো আরও নানা বিষয়। আমরা রাজি না হলে তারা বিরক্ত হতেন। যদিও শেষ পর্যন্ত কোন কন্টেন্ট রাখা হবে আর কোনটি রাখা হবে না তা আমরাই ঠিক করতাম। কিন্তু এখন বুঝতে পারি সেই সময় আমাদের আরও স্পষ্টবাদী হওয়া উচিত ছিল। আমি দুঃখিত, বাইডেন সরকার যা করেছে তা ভুল।